40% 40% ভোট পেয়ে সে ক্ষমতার মসনদে বসে, 60% তাকে ভোট দেয় নাই। তো 60% জনগণ তাকে ক্ষমতার মসনদে দেখতে চায় না, 40% দেখতে চায়। তুমি এজন্য ক্ষমতার মসনদে বসছো, তুমি জনগণের চাওয়াটা কোথায় রাখলা? সুতরাং তোমার প্রথম গোড়ার মধ্যে রয়েছে উল্টাপাল্টা, তোমার বাকি জায়গাও ভালো থাকবে, এটা আমরা পরেটা পরে বলবো মোহতারাম হাজির। কিন্তু ইসলামের মধ্যে মানুষ নির্বাচন করে, কিন্তু ইসলামের মধ্যে মানুষ নির্বাচন করে কারা নির্বাচন করে? যে পড়াশোনা করছে, আল্লাহর আইন বুঝে, আল্লাহর আইনকে মানে, আল্লাহর আইন কি বলেছে, কোরআন কি বলেছে, রাসূল কি বলেছেন, হাদিস কি বলেছে, ইসলাম কি চায়, ইসলাম কোনটাকে জায়েজ করেছে, কোনটাকে জায়েজ করে নাই, এটা যাচাই বাছাই করে। তারা এটা পরিপূর্ণভাবে বুঝে, তাদের মধ্য থেকে তারা পরামর্শের মাধ্যমে একজনকে খলিফা নির্বাচন করে। অনেকে বলে গণতন্ত্র ইসলাম একই, গণতন্ত্রের মধ্যে মানুষ নির্বাচন করে, ইসলামের মধ্যে মানুষ নির্বাচন করে। তো গণতন্ত্রের মধ্যে ইসলাম, এই গণতন্ত্রের মধ্যে মানুষ নির্বাচন করে, ইসলামের মধ্যে মানুষ নির্বাচন করে। কিন্তু গণতন্ত্রের মধ্যে যে 20 বছর পড়াশোনা করছে তিনিও ভোট দিতেছেন, যে কোনোদিন শিক্ষা প্রতিষ্ঠানের দিকে উষ্টা খায় নাই তিনিও ভোট দিতেছেন। বোম মারলে মুখ দিয়ে সোরা পাতাও বের হবো না, সরাসরি বের হবো না, সেও ভোট দিতেছে। তার ভোটও যেভাবে নির্ণয় করা হইতেছে, যে 20 বছর পড়াশোনা করছে তার ভোটকে সেভাবে নির্ণয় করা হইতেছে। তাহলে কেমন যেন সে 20 বছর পড়াশোনার কোনো দাম থাকলো না, কারণ সেও ভোট দিছে, যেও ভোট দিছে, দুজনের ভোটকে সমান ধরা হয়েছে। তাহলে সে পড়াশোনা না করে 20 বছরের ব্যক্তির সাথে সে সামঞ্জস্য হয়ে গেল, আর সে 20 বছর পড়ার সত্ত্বেও তাকে সেই মূর্খ ব্যক্তির সাথে সামঞ্জস্য করে দেওয়া হলো। তুমি তার অধিকার কোথায় দিলা? মোহতারাম হাজিরিন, তো তোমাদের গণতন্ত্র যে তোমরা দিয়েছো, সেই গণতন্ত্র তো আমরা দেখলাম যে এটার মধ্যে, তাহলে তোমাদের এটার মধ্যে উল্টাপাল্টা থাকলো। কিন্তু ইসলাম বলে যে প্রতিটা মানুষ অধিকার দিয়ে